অতীতকাল আমাদেরকে কিছু দেয় না, অতীতকাল আমাদের জীবনের কল্যাণ করে না। আপনাকে আপনার জীবন পরিবর্তন করার জন্য অতীতকাল থেকে বের হয়ে আসতে হবে। আপনার জীবন থেকে শুধু যদি বা যদি এই শব্দ দুইটিকে বাদ দিতে হবে। পৃথিবীর প্রত্যেক মানুষের একটা নিজস্ব জগৎ আছে, সকল মানুষের নিজস্ব একটা রাজ্য আছে। এই জগতের, এই রাজ্যের ওই ব্যক্তি নিজেই রাজা। আপনার জগতের আপনিই প্রধান চরিত্র। বিশ্ববিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার বলেছেন, পুরো পৃথিবী হচ্ছে একটা নাট্যমঞ্চ এবং প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারী অভিনেতা এবং অভিনেত্রী। আপনার জগতে, আপনার রাজ্যে যখন আপনি রাজা, তখন আপনাকে নিয়ন্ত্রণ করার মতো কেউ নেই। আপনি আপনার জগতের নিয়ন্ত্রক, আপনি আপনার জগতের, আপনার রাজ্যের হুকুমদাতা। আপনি হুকুম তৈরি করেন, আপনি নিয়ম তৈরি করেন, আপনি আদেশ করেন, আপনি কার্যক্রম সম্পন্ন করেন। এরপরেও আপনি কি জীবনে কোনো সেক্টরে ক্ষতিগ্রস্ত? যদি আপনি জীবনের কোনো সেক্টরে ক্ষতিগ্রস্ত হন, আপনি যদি আপনার জীবনে অসুখী হন, তাহলে এর দায়ও কিন্তু আপনার উপরেই পড়ে। এর জন্য আপনিই দায়ী। তাহলে আসুন আমরা এর সমাধান বের করার চেষ্টা করি। কেন আপনি জীবনের বিভিন্ন সেক্টরে ক্ষতিগ্রস্ত? কেন আপনি জীবনে অসুখী? এর কারণ হচ্ছে আপনি প্রায়ই অথবা আপনি অধিকাংশ সময় মুখে বলেন বা চিন্তা করেন দুইটি শব্দ, শুধু যদি। শুধু যদির পরে এই দুইটি শব্দ আপনাকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, আপনাকে অসুখী করে তুলছে। যখন আপনি এই দুইটি শব্দ উচ্চারণ করেন, তখন এর সাথে আপনি একটি সেন্টেন্স জুড়ে দেন। তা হচ্ছে এরকম যে, যদি আমি সেখানে না যেতাম, শুধু আমি বোকার মতোই কাজ করি, একটু ভাবনা চিন্তা করে কাজ করতে পারি না। এরকম আপনি কথায় কথায় বলতে থাকেন, অথবা আপনি এরূপ চিন্তা করেন। এই শুধু যদি অথবা যদি শব্দটি আপনাকে অতীতকালে নিয়ে যায়। আপনি যতদিন ধরে শুধু যদি অথবা যদি বলবেন, ততদিন আপনি অতীতকালেই অবস্থান করবেন। আপনি অতীতকাল থেকে বাইরে আসতে পারবেন না। আপনার জীবনের মূল্যবান সময়কে আপনি নষ্ট করে ফেলবেন। একটি নির্দিষ্ট সময় পরে এটি আপনার অভ্যাসে রূপান্তরিত হবে এবং আপনি কখনোই অতীতকাল থেকে আপনার জীবনকে বের করে নিয়ে আসতে পারবেন না। আর তার জন্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি অসুখী হবেন, আপনি অশান্তিতে জীবনযাপন করবেন, আপনার জীবনে সফলতা আসবে না। অতীতকাল আমাদেরকে কিছু দেয় না, অতীতকাল আমাদের জীবনের কল্যাণ করে না। আপনাকে আপনার জীবন পরিবর্তন করার জন্য অতীতকাল থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে বর্তমানকালে বসবাস করতে হবে এবং বর্তমানকালের সুনির্দিষ্ট কর্মকাণ্ড আপনার ভবিষ্যৎকে সুন্দর করে তোলে। আর এর জন্য প্রথমত আপনাকে আপনার জীবন থেকে শুধু যদি বা যদি এই শব্দ দুইটিকে বাদ দিতে হবে। যদি শব্দটি আমাদের ভিতরে অনুতাপের জন্ম দেয়, অনুশোচনার জন্ম দেয়, আপনাকে ভালো পদক্ষেপ নিতে বাধাগ্রস্ত করে। কারণ যখনই আপনি ভালো পদক্ষেপ নিতে যাবেন, তখনই আবারও আপনার মনে হবে যদি আমি না করতে পারি। এর মানে আপনার ভিতরে নেতিবাচক চিন্তার জন্ম হবে। তাহলে চলুন আমরা আমাদের প্রত্যেকের জীবন থেকে যদি শব্দটিকে বাদ দিয়ে দেই।